ব্যাপার বা হাস্যকর কিছু কথা আমাকে নিয়ে আসতে হয়। জাস্ট কয়েকদিন যাবৎ আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীতে একটা কুকুরের আত্মা ছানাকে কোনো একজন ব্যক্তি হত্যা করেছে। অথচ সেই হত্যাকারীর বিচারের জন্য আমাদের মানবিকতা বা আমাদের মানবতা কিন্তু দেখতে পাচ্ছি স্পষ্টই প্রকাশিত হচ্ছে। আর যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ এনটিআরসির অফিসের সামনে সহ সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবের সামনে এদেশেরই কিছু উচ্চ ডিগ্রিধারী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে সনদ অর্জন করে এনটিআরসি নামক এই নির্লজ্জ প্রতিষ্ঠান থেকে বৈধ সনদ পাওয়ার পরেও তারা দুকরে দুকরে মরছে। তারা এখন জীবন্ত লাশ। অর্থাৎ আমরা যারা আছি, এনটিআরসি যেই সমস্ত মিথ্যা বানোয়াট আইন তৈরি করেছে আওয়ামী লীগের সময়, এটা আসলে অকল্পনীয়। এখনো ৩৫ বছর বয়স হয়নি যাদের, আমি তার মধ্যে একজন। আমাকে যে সময় আটকেছে ভুল তথ্য সম্বলিত ওই কালো আইন দিয়ে, তখন আমার বয়স ছিল মাত্র ৩২ বছর সামথিং। অথচ আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমপি ও নীতিমালা অনুযায়ী যদি কথা বলতে যাই, তাও কিন্তু অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত আমি আমার কর্মস্থলে যোগদান করার অধিকার রাখি। আমাকে সেই সময় থেকে অধিকার খর্ব করা হয়েছে। হাস্যকর ব্যাপারটা হলো এই, যেখানে কুকুর মৃত্যু মারা গেলে বিচারের জন্য মানবতা উঠলে ওঠে। আমি বলছি না যে উঠবে না, আমি নিষেধও করছি না যে এটা উচিত নয়, উচিত অবশ্যই। তবে এই মানুষগুলোর জীবন যে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই নীলক্ষেত থেকে তৈরি করা বা এই বিভিন্ন জায়গার থেকে তৈরি করা ১০-২০ হাজার টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসা, এই জাল শিক্ষকদের নিয়োগ দেওয়ার কারণে এবং সিস্টেম দুর্নীতি সহ এনটিআরসি এর অবহেলা, অবজ্ঞা এবং দুর্নীতি করার কারণে এই শিক্ষকদের জীবন যে একদম ভূলিসাৎ হয়ে যাচ্ছে। এই দিকে মানবতা কোথায়, এটা আমার জাতির কাছে প্রশ্ন রাখতে খুব বড় ইচ্ছা করে। আমাদের নিয়োগ দিলে এটা মনে হচ্ছে যে এখন ১ থেকে ১২তম এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদেরকে যদি তারা নিয়োগ দেয়, তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট যে তাদের ওই সমস্ত দুর্নীতি সব কিছু ফাঁস হয়ে যাবে। তারা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে তারা ধরা খেয়ে যাবে। মূলত সেই কারণে এখন এনটিআরসি এর এই ১ থেকে ১২তমদের ক্ষেত্রে নিয়োগ দিতে এতটা অনীহা। গত ১১ নভেম্বর আমাদেরকে নিয়োগের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে সেই চিঠিটা ফরওয়ার্ডিং করা হলো। সেই চিঠিটাকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে এইবারে অন্তত পক্ষে তাদের সুবুদ্ধির উদয় হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ে এসে আমাদের এই জাতির বিবেক সচিব মহোদয় যারা, তাদের কাছে এসে কেমনে এই ব্যক্তিদের নিয়োগের কার্যক্রমটা আবারও আটকে গেল। এনাদের মানবতা কি আসলে বুড়িগঙ্গা নদীতে ডুবে গেছে কিনা আমার এইটা মনে হচ্ছে যে এনাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি তো বুঝে আসে না, বা এটা জাতির কাছে আমি জানতে খুব চাই। আর একটা বিষয় হলো, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তালার বদ্ধ হয়ে, অর্থাৎ তালা মেরে অফিসের জানালা দরজা সব কিছু বন্ধ করে দিয়ে অফিস করে, এরকম নজির এনটিআরসি ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান আপনারা দেখাতে পারবেন না। এনটিআরসি নামক এই প্রতিষ্ঠানটা কি পরিমাণ দুর্নীতি এবং কি পরিমাণ অন্যায় করেছে যে ওরা এখন তালা লাগিয়ে জানালা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে তারা অফিস করছে। কি হাস্যকর ব্যাপার! দেশে কি এই অনিয়ম দুর্নীতি দেখার মতো সেরকম কোনো ব্যক্তি নাই? তবে হ্যাঁ, অবশ্যই আশা করি, যেহেতু ডক্টর ইউনূস স্যার উনি এই দেশের যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, তখন আমরা এটা বিশ্বাসের সাথেই নিয়েছিলাম যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এই স্যার মহোদয়গণ একটি আইনের মাধ্যম দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, অবশ্যই এনটিআরসি নামক আয়নাঘর থেকে ১ থেকে ১২তমদের মুক্তি এবার হবে বা মুক্তি দিবে তারা। এটা আমরা খুব আশা বেঁধে নিয়েই আমরা আন্দোলনে এখনো আছি। আশা করছি প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয় স্যার